আচ্ছা, তালের তো নানা রকম পিঠা করে খাওয়া হয়। কখনো কি তালের লুচি বা তালের ঘাগড়া করে খেয়েছেন? এটা এতটা সুস্বাদু হয় আর এর গন্ধটা এতটা সুন্দর যে একদম মন ভরে যায়, একদম ফুলকো ফুলকো তৈরি হয়। এখানে আমি তাল নিয়েছি, এখন তালটাকে আমি ভেঙে নিচ্ছি। এইভাবে যদি তালের ওপর থেকে মাঝ বরাবর এভাবে যদি প্রেস করা হয় তাহলেই দেখবেন কি সুন্দরভাবে তিনটা আঁঠি একদম বেরিয়ে আসছে। এখন ওপরের কালো অংশটাও আমি ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম জল। এবার খুব ভালো করে তালগুলো একে অপরের সাথে ঠুকে নিচ্ছি। এতে কি হয় জানেন তো, তালের মেদিগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তারপরে একটা গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেড করে নিলাম। এরপরে তালের তো অনেক কিছু ছিবড়ে থাকে বা ওই যে খোসাগুলো যদি থেকে যায়, তার জন্য এখানে একটা জার নিয়েছি। এই জালের মধ্যে খুব ভালো করে মেদিটাকে আমি একদম পরিষ্কার করে বার করে নিচ্ছি। এটা কিন্তু একদম পিওর তালের মেদি, কোনো রকম জল বা কিচ্ছু ইউজ করা নেই। এখন কিছুটা অংশ আমি তুলে রেখে দিয়েছি, পুরোটা দিয়ে তো আর বানাবো না। এখন দিলাম কালো জিরে, বেকিং পাউডার আর মিষ্টির জন্য অল্প করে গুড়। এরপরে গমের আটা দিয়ে যেমন করে ঠিক লুচি করা হয় ওইভাবে মেখে নিতে হবে। দেখছেন এখানে আমি কতটা সফট রেখেছি। এখন আমি 10 মিনিটের জন্য একদম রেস্টে রেখে দেবো। তারপরে আবারও একবার মেখে নিয়েছিলাম, মেখে নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। আর হ্যাঁ, এই বেলার সময় কিন্তু একদম পাতলাও করে দেবেন না আর একদম মোটা করেও রাখবেন না, ঠিক এইরকম একটা থিকনেসে রেখে দেবেন। আর একটা গ্লাস নেবেন, এরপরে এই গ্লাসটা ওপর থেকে প্রেস করলেই দেখবেন একদম গোল গোল লুচির মতো হয়ে বেরিয়ে আসছে। আর যেটুকু অংশ পড়ে থাকবে ওটুকু অংশ আবারও কিন্তু এভাবে গোল গোল লুচি করে নিতে হবে। এখন তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি, কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই। ওপর থেকে দেখবেন এমনি কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তারপরে উল্টে পাল্টে লাল লাল করে তৈরি করে নিতে হবে তালের লুচি। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে।